শাইনি স্টাডি কেয়ারের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বাংলা ব ফলা উচ্চারণের সূত্র। সেগুলো দেখবো। আমাদের ইন্টারমিডিয়েট থেকে শুরু করে অ্যাসাইনমেন্ট পর্যন্ত তৃতীয় সপ্তাহে যে অ্যাসাইনমেন্ট চলে আসছে মানসিক কর্তৃক, সেগুলি আমাদের এর মাধ্যমে জানা হয়ে যাবে। 1 নম্বর লিখি আমরা। 1 নং 1 নংয়ের জন্য ব ফলা উচ্চারণের 5টা নিয়ম নিচে আলোচনা করা হলো। 1 নম্বর নিয়মটা হচ্ছে আদ্য ব্যঞ্জন বর্ণে আদ্য ব্যঞ্জন বর্ণে ব ফলা আদ্য ব্যঞ্জন বর্ণে ব ফলা সংযুক্ত হলে আদ্য ব্যঞ্জন বর্ণে ব ফলা সংযুক্ত হলে সাধারণত সে ব ফলার কোনো উচ্চারণ হয় না। একটু উদাহরণটা দেখি আমরা। যেমন লিখে কিন্তু কোলন দিতে হবে, বিসর্গ দেওয়া যাবে না। যেমন লিখলাম হচ্ছে স্বাধিকার। যেমন লিখলাম কি স্বাধিকার। এই স্বাধিকারের উচ্চারণটা হবে স্বাধিকার। এটা হবে স্বাধিকার মানটা। আচ্ছা, আমরা আর উদাহরণ দিই। আচ্ছা, বললাম হচ্ছে আমি লিখলাম স্বদেশ। লিখলাম কি স্বদেশ। এই স্বদেশ বানানটা হচ্ছে এমন হবে স্বদেশ। এখন দেখো, খেয়াল করো, আদৌ মানে কি আগে ব্যঞ্জন বর্ণে ব ফলা সংযুক্ত হলে মানে কি, এই যে আমার দন্তের স্বরটা হচ্ছে আগের বর্ণ, এখানে দন্তের স্বরটা আগের বর্ণ, এর সাথে হচ্ছে আমাদের ব ফলা যুক্ত হয়েছে, যার কারণে এই ব ফলাটার উচ্চারণটা কিন্তু হয় না। আমরা কিন্তু সবাধিকার কখনো বলি নাই বা সবদেশ বলি নাই। কেন বলি নাই? কারণ আগের বর্ণের সাথে যেহেতু বটা যুক্ত হয়েছে, সেই কারণে বটার উচ্চারণ হবে না। এই হচ্ছে সূত্রটা। আগের বর্ণের সাথে ব যুক্ত হলে সে বটার উচ্চারণ হবে না। নিয়মটা হয়ে গেল 1 নম্বরটা। 2 নম্বর লিখি আমরা। 2 নং লিখি। 2 নংটা হচ্ছে শব্দের মধ্যে কিংবা শেষে ব ফলা থাকলে, একই শব্দের মধ্যে কিংবা শেষে ব ফলা থাকলে, শব্দের মধ্যে কিংবা শেষে ব ফলা থাকলে সংযুক্ত বর্ণের উচ্চারণ দ্বিত্ব ঘটে থাকে। সংযুক্ত বর্ণের উচ্চারণ দ্বিত্ব ঘটে থাকে। দ্বিত্ব মানে ডাবল হয়ে যাবে। ডাবল, ডাবল দ্বিত্ব ঘটবে। মানে ডাবল হবে। যেমন লেখা যায়, যেমন লিখলাম হচ্ছে আমরা দ্বিত্ব। কি লিখলাম? এই যে লিখলাম কি দ্বিত্ব। এই দ্বিত্বটার উচ্চারণ হবে এবং দশকার দ্বিত্ব হসন্ত তৌকার্ত, দ্বিত্ব। একটা গেল। আরেকটা লিখি আমরা, দ্বিত্ব। যেমন লিখলাম হচ্ছে বিশ্ব। দশকার বি সন্নিধি একটা ব দিলাম, এটা হবে এই যে বিশ একটা হসন্ত হবে বিশ্ব, বিশ্ব। শব্দের মাঝে কিংবা শেষে ব ফলা থাকলে সংযুক্ত বর্ণের দ্বিত্ব হয়। কারণ দেখো, শব্দের মাঝে মানে কি, ব ছিল, দর সাথে ব ছিল, মাঝে ছিল, আবার শেষেও ছিল, হয়ে গেছে কি এটা দ্বিত্ব হয়ে গেছে। বিশ্ব শেষে ছিল আমাদের ব ফলা, যার কারণে বিশ্ব মানে শটা ডাবল হয়ে গেছে। এই শটা ডাবল হওয়াটাকে বলা হয় দ্বিত্ব হয়ে যাওয়া। 2 নম্বর চলে গেল। 3 নম্বরটা বলি। 3 নম্বরটা হচ্ছে 3 নং
3 নম্বর লিখি আমরা যে উত, এই যে একটা উপসর্গ উদ বা দ হবে উত। উপসর্গ যোগে গঠিত শব্দে উপসর্গ যোগে গঠিত শব্দে এই খণ্ডত বলা হয় এটাকে, খণ্ডত, এখানে লেখো দ, খণ্ডত দ এর সঙ্গে খণ্ডত দ এর সঙ্গে ব ফলা ব বাংলা উচ্চারণ সাধারণত অপেক্ষিত থাকে। হ্যাঁ, লেখো খণ্ডত দ এর সাথে ব ফলার বাংলা উচ্চারণে সাধারণত অবিকৃত, মানে কি চেঞ্জ হবে না, অবিকৃত থাকে। যেমন আমরা লিখলাম যেমন দিয়ে লিখতে পারি, যেমন দিয়ে লিখি আমরা উদ্বেগ। এই যে উদ্বেগটা, এখানে কিন্তু দ আছে আমাদের, তাহলে কি হবে বলতো, এর উচ্চারণটা হবে উদ্বেগ হয়ে যাবে। এই যে বেগ, উদ্বেগ উচ্চারণটা হবে কি উদ্বেগ হবে, উচ্চারণটা উদ্বেগ। উদ্বোধন লিখি আমরা, এই যে উদ্বোধন লিখবো, উদ্বোধন উচ্চারণটা হবে এমন, উদ্বোধন হবে উচ্চারণটা, এটা উদ্বোধন। কারণ কি, যে এই যে ব আছে না, বটা এই উজ্জাতীয় যদি কোথাও থাকে উপসর্গটা, তো সেই ক্ষেত্রে হচ্ছে বড় উচ্চারণটা অবিকৃত হবে, বটা বাদ যায় না। যেমন আমরা কিন্তু উদেক কখনো বলি না, আগেটা কিন্তু আমরা কি বলছিলাম সবদেশ কখনো বলি নাই, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আমরা উদ্বেগ কখনো বলা যাবে না, বটা উচ্চারণ করতে হবে। কেন করতে হবে? কারণ এখানে আমাদের এই উপসর্গটা আছে। জাস্ট এতটুকু বিষয়, যে উপসর্গ যদি উদ থাকে সেই ক্ষেত্রে আমাদের বটার উচ্চারণ বহাল থাকবে, সেক্ষেত্রে বটার উচ্চারণ বহাল থাকবে। 4 নম্বরটা হচ্ছে আমাদের, 4 নম্বরে লিখতে হবে বাংলা শব্দের ক থেকে বফলা লেখো, বাংলা শব্দে ক থেকে সন্ধির সূত্রে আগত গ এর সঙ্গে ব ফলা যুক্ত হলে সেক্ষেত্রে ব এর উচ্চারণ প্রায় অক্ষত থাকে। হ্যাঁ, সন্ধির ক্ষেত্রে কি বলছি, সন্ধির সূত্রে আগত গ এর উচ্চারণ গ এর সঙ্গে ব ফলা যুক্ত হলে, গ এর সঙ্গে ব ফলা যুক্ত হলে ব এর উচ্চারণ অক্ষত থাকে, মানে কি চেঞ্জ হবে না, ব এর উচ্চারণ অক্ষত থাকে। যেমন দিয়ে আমরা লিখি দিক বিদিক, লিখলাম দিক বিদিক। এই দিক বিদিক ফার্স্ট ব্র্যাকেট তোমাদের উচ্চারণ লিখতে হয়, তোমরা জানো। দিক বিদিকটা হবে, এটা হবে দশকার দি গ দশকার বি দশকার দি, এই যে ক, দিক বিদিক। আচ্ছা, তারপর একটা উদাহরণ লেখা যায়, যে আমরা লিখবো ঋগ্বেদ লিখি আমরা, এই যে ঋগ্বেদ, এটা উচ্চারণটা কি হবে? এটার উচ্চারণটা হবে ঋগ্বেদ, ঋগ ঋগ
বয়কারে বেদ ঋগ্বেদ। এই যে বাংলা উচ্চারণের ক সন্ধির সাথে ওই যে ঋগ যোগ বেদ ঋগ্বেদ, এই গড় সঙ্গে যদি ব ফলাটা থাকে বা এই যে উচ্চারণের সন্ধির ক্ষেত্রে গড় সঙ্গে ব ফলাটা থাকলে সেই ব ফলাটা উচ্চারণ হবে, এটা চেঞ্জ হবে না। এর মধ্যে আমার 4টা নিয়ম চলে গেল। 5 নম্বরটা যাই। পাঁচ নং হচ্ছে এছাড়া বয়ের সঙ্গে এবং বয়ের সঙ্গে ব ফলা যুক্ত হলে সে বয়ের উচ্চারণ অবিকৃত থাকে। এছাড়া দেখো ব এর সঙ্গে এছাড়া ব এর সঙ্গে এছাড়া বয়ের সঙ্গে এবং ময়ের সঙ্গে এছাড়া বয়ের সঙ্গে এবং ময়ের সঙ্গে ব ফলা যুক্ত হলে বয়ের উচ্চারণ অবিকৃত থাকে, মানে চেঞ্জ হয় না, অবিকৃত থাকে। যেমন অবিকৃত থাকে, যেমন লিখি আমরা, যেমন লেখা যায়, যেমন লিখলাম বয়কার বাবা, এই যে বাবা লিখলাম, এটা বাবাটাকে উচ্চারণ হবে বাব্বা। যেমন বয়কার বা ব বয়কার বা, এটা কিন্তু একটা হসন্ত, বাব্বা। তারপর লেখো সবাই, এই যে সব্বাইটার উচ্চারণ হবে সব্বাই, তালিব স বসন্ত বয়কার বা রশ্মি বাই। এই ক্ষেত্রে যে বর সাথে ব ফলা যুক্ত হচ্ছে, এই কারণে বটা চেঞ্জ হয় না। আমরা এটা কিন্তু বাবা বলি না, বাব্বা। এই যে বর সাথে ব আছে, এই কারণে বর সাথে ব আছে সব্বাই, এখানে বটা উচ্চারণ হয়েছে, এই জায়গাটার বটা উচ্চারণ হয়েছে। এতটুকু বিষয়। এর মধ্যে দিয়ে আমাদের ব ফলা উচ্চারণ শেষ হয়ে গেল। আর মানে এটা বাংলা ইন্টারমিডিয়েট থেকে শুরু করে ভার্সিটি পরীক্ষায় সব জায়গায় কোশ্চেনগুলি আসে, পরীক্ষায় উচ্চারণ চলে আসে। এবং মাসিক কর্তৃক মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক যে আমাদের নিয়ম ছিল, সেটা আমাদের কার্যক্রম চলতেছে। এবং 3য় সপ্তাহের যে অ্যাসাইনমেন্ট ছিল, তার আমি গদ্য পদ্যের ভিডিওটা দেওয়া আছে, এটা দেখে আসার পরে এটা দেখলেই কনসেপ্টটা ক্লিয়ার হবে। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ সবাইকে।